উঠে কাজ পাচ্ছিল না, তাই উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম, উঠে নিজের বডি ফ্লেক্স করলাম, কারণ কম্পিটিশানে তো যেতে পারবো না, তাই আয়নার সামনেই নিজের বডি ফ্লেক্স করে নিলাম, কারণ কম্পিটিশানে যাওয়ার আমার অকাত নেই। কি মনে হলো বডি ফ্লেক্স করে, এবার কি মনে হলো একটু বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি একটা লাল জামা ক্যাটরিনা ক্যাফ যাচ্ছে। তা ওইটা দেখার পর একটু নেচারের কিছু শ্যুট তুলে নিলাম আমি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে সিন্ডিকেটের মাল দাঁড়িয়ে রয়েছে, আর ওয়েদারটাও তার উপর খুব গরম গরম ছিল, রোদ। সব কিছু করে সকাল থেকে মানে কাজকর্ম না করে খিদে পেয়ে গেছিল খুব জোর, তাই চলে গেলাম কাটিলা দাদুর দোকানে। দোকান থেকে গিয়ে কোরিয়ান স্টাইলের চিকো ম্যাগি নিয়ে আমি চলে এসেছি। করে কারণ যে ম্যাগিটা মানে করার পর একটু সেঁটের মতন যায়, এটা চিকো, এটা কোরিয়ান স্টাইলে বলতে পারো, কিন্তু এই যতই কোনো শুকিয়ে যাক বা ঠান্ডা হয়ে যাক ছাড়বে না, মানে ম্যাগির মতন মানে আঠালো টাইপের হবে না। ওই জন্য আমি এটা পছন্দ করি, আমার দিদি ওটা খায়, এটা নিয়ে যাচ্ছে বানাবো। এটা আমার ফার্স্ট ব্লগ। বাড়ি এসে ম্যাগি ট্যাগি খেলাম, সরি, মানে ম্যাগি ট্যাগি করলাম, করে খেয়ে দে আবার কি কাজ, আবার একটু ফ্লেক্স মেরে নিলাম। কাজ আর কি, একটু ফ্লেক্স তো মারতেই হবে, কমসে কম 15 সেকেন্ড মতন আমি ফ্লেক্স মেরেছি। ফ্লেক্স মেরে এবার আমার খেলতে যাওয়ার কথা ছিল বেলার দিকে, কেউ ডাকতে আসেনি এখনো, ডাকতে আসবে হয়তো। তো গাইস ফাইনালি আমাদের স্কুলের ছুটিটা পড়ে গেছে। স্কুলের ছুটি পড়ে গেছে বলে ঘরে বসে বসে কী করবো সেই, তা বন্ধুদেরকে ফোন করেছিলাম, বা ওরাই ফোন করেছিল, আমি খেয়াল করিনি। তা ওরা ক্রিকেট খেলতে যাচ্ছে, তো আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। তো যাদের ডাকতে বেরিয়েছিলাম বা যারা ডাকতে গেছিলাম আমাকে সবাই চলে এসেছে। ও সরি, মাই মিস্টেক, উইকেট না নিয়ে মাঠে চলে যাচ্ছি। উইকেট নিয়ে মাঠে দেখাচ্ছে কিরম তুই 6-4টা মারবো দেখো, ঠিক আছে। তো মাঠে দুদিকে দুটো উইকেট লেগে গেছে, সেও একটা প্লেয়ার আসছে, মোট 6টা 7টা 8টা মতন প্লেয়ার আছে, হয়তো 8টা মতন প্লেয়ার আছে, আমি আছি, সব বাচ্চা কাচ্চা নিয়ে খেলা হচ্ছে, ঠিক আছে। খেলা স্টার্ট হবে এবারে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে मतलब वो अलग ही लेवल का बंदा था। गांजा। তো গাইস এখন বাড়ি যাচ্ছি, ফোনটা তুলতে পারিনি কারণ প্রচুর গরম, আর বাইরে ফোন বার করলে প্রচুর রোদ, গরম হচ্ছে, তখন ফোনটা বাইরে বার করিনি। এখন আপাতত আমি বাড়ি যাচ্ছি, নখ ফোক কেটে গেছে আমার, বাড়িতে তোমাদের দেখাচ্ছি কী হয়েছে কি না হয়েছে। নখটা উল্টে গেছিলো আমার। গাইস এখন বাজে 12:30, 12:31 হবে হয়তো। আমার বাবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি কাজ করতে। দেখো গাইস, ট্যালেন্ট দেখেছো, এক হাতে সাইকেল এক হাতে ফোন, বাবু গাইস বড় রাইডার হয়ে গেছে। জল আনতে যাচ্ছি আমি এখন, দেখতেই পাচ্ছ তোমরা, জল নিতে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে, বাই এখন আপাতত টাটা। তো গাইস দুপুরে খাবার দাবার সেরে ফেলেছি, দিদি তরমুজ কেটে রেখেছিলো, তরমুজ খেয়ে বিকেলবেলা বেরিয়েছি। তা বেরিয়ে দেখি আকাশটা বেশ ভালোই মেঘলা মতন হয়ে রয়েছে, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু ভেবেছিলাম আসলে হবে আমি বুঝতে পারিনি, বৃষ্টিটাও খুব ভালোই হয়েছিল, মেঘ ঠিক করে আছে, হাওয়া চলছে। ঘুম থেকে উঠে গাছ বাইরে বেরিয়েছি, তখন দেখি বেশ ভালোই মেঘ আর হাওয়া হচ্ছে, বৃষ্টি হবে মনে হয়। তা আমি এখন আমাদের এই ঘরে তালা মারতে আসছি, যেহেতু এই ঘরে কেউ থাকে না। প্লাস্টিক পায়ে জড়িয়ে যাচ্ছে, ওদেরটা দেখে না একবার গাছ, সেই লাগছে ওদের, আরও দেখাচ্ছে, একটু ওয়েট করো। এটা হচ্ছে বাড়ি, এখানে কেউ থাকে না, ওটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে ওদেরটা একবার চেক করে নিই, কি সুন্দর লাগছে ভিউটা। ওয়েদারটাও ভালো, আর এই বৃষ্টি পড়ছে 2-4 ফোঁটা করে গাইস। ঘরে গিয়ে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি বৃষ্টি কেরম পড়ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা পরিমাণে, হাওয়াটা খুব ভালোই হচ্ছে, গাছপালার নোংরা দেখে বুঝতেই পারছো হয়তো। দাঁড়িয়ে এখানে ভালো বোঝা যাচ্ছে না, কাছে নিয়ে দেখাচ্ছি।
ওয়েদারটা হেভি মুড আছে, হেভি ওয়েদার, হেভি মানে হেভি। এ বাবা গো, আমি লাইট জ্বালতে ভুলে গেছিলাম বলে আবার সে বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টির মধ্যেই আছি আমি। হাওয়া টাওয়াগুলো হচ্ছে কি সুন্দর দেখো, আমার গায়ে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি পড়ছে। টোটাল আমি যাচ্ছি পাচ্ছিলাম বিছানাগুলো দেখিনি, পুরো ভিজে হাওয়াটা হচ্ছে। না রে ব্লগ শুট করছি, দেখবি কোথায় চলে যাবে, দেখবি ধুম টেম্পার নিচ্ছি। তো এবার বৃষ্টিটা গাইজ বন্ধ হয়ে গেল, আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। তো গাইজ বৃষ্টিটা থেমেই গেছে, বৃষ্টিটা থেমে যাওয়ার পর আকাশটা কিরম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এবার এখানে, তো এই গাছের ফাঁক দিয়ে এত সুন্দর সানসেট দেখা যাচ্ছে, দেখতে কি সুন্দর কিউট মোমেন্ট লাগছে। ওটা দেখার পর তোমাদের আর দুদিকে দেখে দিচ্ছে আমাদের দুদিকে কিরকম লাগছে বৃষ্টি হয়ে যাওয়ার পর, কি সুন্দর ভিজে ভিজে লাগছে। তারও সানসেটটা দেখানো হয়ে গেছে, তো তোমাদের দুদিকে দেখাচ্ছে। এই যা দেখতে একটা এরকম লাগছে আর এই দিকটা এরকম লাগছে, মোটামুটি পুরো। তো মা খাবার এনে দিয়েছিলো, খাবার টাবার খেয়ে সন্ধ্যাবেলা পড়তে বেরিয়ে গেলাম। যেহেতু আমার সাইকেল খারাপ, বাবা আমাকে দিয়ে আসছিল পড়ে এসে আবার এক জায়গায় যাওয়ার ছিল আমার, আজকে বাজি পড়া ছিল মাঠে, বাজি পড়া দেখতে যাওয়ার ছিল। তো গাইস পরে আমি বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে শুনছি দেখি এরাও যায় বলছে, তা কী করবো, এদেরকেও নিয়ে নিলাম, এরা যাচ্ছিলো আমার সাথে। তা বাজপোড়া মাঠে কী কী হচ্ছে তোমাদের বলবো এখন। তা যাওয়ার পথে কিছু দুর্গা ঠাকুর দেখলাম, এই প্যান্ট্রিটা বাইরে ভিড় বলে পুরো এটা নিতে পারিনি, ভেতরে ঠাকুরটা। তো গাইস ফাইনালি আমি মাঠে এসে পড়েছি। তা মাঠে এসে দেখছি প্রচুর ভিড় এবং লোকজন ভর্তি। তা এই যে যেটা জ্বালাবে সেটার এখন পুজো পাঠ চলছে, পুজো পাঠ হয়ে গেলেই ওটা জ্বালাবে, ঠিক আছে। তো আমি কিছু সাইট সিন দেখিয়ে দিলাম, প্রচুর ভিড়, ভিড় তো প্রচুরই ছিল, তার মধ্যে জ্বালিয়ে দিয়েছিল, পুজো পাঠ শেষ হয়ে গেছিলো যেহেতু জ্বালিয়ে দিয়েছিল। এরপর দিয়ে আমি আর ভয়েস দিচ্ছি না, এবার লাস্ট সিনে যা ভয়েস দেবো, এখন তোমাকে এনজয় করে বাজি পড়ে। কেটে নিতে হবে এই সময় বাজি কম দিয়ে রাখিস সিপ ফোন করছে রাস্তা এদম নয় কাছে ডাইরেক্ট করে ওরা কাছে না চাইবে নাকি ক্যাপ্টেন বার কাজে জয়েন পুরো বেকার ঘুরে বেড়া
তেলের ওই বলটাই ফিট করে গেছে বল ওটা উপরে উঠে নিচেই পড়বে আরে 20টা দিন হয়ে গেছে ये करो घूम करो লাইটটা বন্ধ করো ফ্ল্যাশটা অফ করো ফ্ল্যাশটা অফ করে ভিডিওটা করো পকেট মানে চাইবো কারো বাড়ির লোক বৌদি ঈশান কিনে সরে আসো চলে আসো তলায় কি বলেছিল 8টায় ডাক্তার 8টা বাজে দেখ ভাই আমি টাইম আপনার টাইম বিজনেসম্যান ব্যবসা আগে এন্টারটেইনমেন্ট পরে সব কাজ বুঝিয়ে আমি যদি 11টা বাজে আমাকে মিডিয়া
ধরে রাখ, ভালো করে ধরে রাখ আমার মাথাটা। তোমাকে বলছি না, আমি হাত উঁচু করে নিচ্ছি। হ্যাঁ আসবে। এই ডান দিক কোন দিকে চলে যাচ্ছ? এই তো দেখা হেলমেট গুলো পরে নে। হেলমেট গুলো আনেনি, বাড়িতে রয়েছে। ফলাই ফলাই একটু সাইড দাও, ফলাই এক বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো। এটা খুব সুন্দর হয়েছে। কিছুই ফাটবে না। ফাটবে দেখ। বৌদি করে নাও, বৌদি একটু করে নাও। তাহলে আমরা বাজি পোড়া টোড়া সব কিছু দেখে বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখলে কত কি রকমের বাজি ফাটলো। তা মেয়েদের আর নেশা কি, মেয়ে দুটো চুল সাথে ওরা কি ছিল না করতে থাকে, লাইটিংটা কি সুন্দর লাগছিল দেখো। ওরা আমি কি করবো, সাইডে ছিলাম। তা ওরা ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি কি করছি আমার মনের মতন একটা 10 টাকা সুগার ফ্রি স্প্রাইট কিনে নিয়ে চলে এসেছি। আমার যেটা পছন্দ লাগে আমি সেটা কিনে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত, গুড বাই।